হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগস। এখানে আমার কেন আমাকে ছেড়ে দিচ্ছিল আর আমার ঠান্ডার জন্য আমি শুয়েছিলাম। বাজে তখন 11:30 মতন। আজকে দিদাকে দিদার বাড়িতে দিয়ে আসতে হবে, 2টোর দিকে বেরোবো। তো মা বলছিল জামা কাপড়গুলো একটু পাট করে দে। তো আমি এবার জামা কাপড় পাট করতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার মায়ের জামা, যেটা আমি পাট করবো। আমার করার ইচ্ছা না থাকলেও আমাকে করতে হবে, নাহলে মা আমাকে জুতোর বাড়ি মেরে মুখ ফাটিয়ে দেবে। সো জামা কাপড়গুলো ভালো করে পরিষ্কার, আমি এইসব দিকে মানে ভালো করি মোটামুটি, করতে হবে নাহলে মা মারবে আমাকে। সো তারপর আমি শর্টসটা নিয়ে আমি ঘরে ফিরে যাচ্ছিলাম। সেটা মা বললো জামা কাপড় পরে নে, আমরা বেরোবো। তো আমি বলছিলাম আমি আর কী করবো, আমাকে ভালো কোনো ড্রেস নেই, ফাঁকা জায়গা। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কাছে বেশি কোনো জামা নেই, ফাঁকা একদম। মানে কি ভালো কোনো জামা নেই, তাও আমি জোগাড় করে দুটো, একটা টপ আর একটা প্যান্ট বের করেছি, দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট করো। তো এই প্যান্টটা আর এই টপটা আমি এক্ষুনি পরে সে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। ভালো লাগছে না আমি জানি, আমাকে ভালো লাগছে। সো এটা আমার ফাইনাল লুক। তো এর ফাইনাল লুক তো দেখানি, এইটা আমার ফাইনাল লুক। হ্যাঁ, তো আমাকে আজকে এরকম দেখতে গাইজ, যেটার ভয় ছিল হ্যাঁ সেটাই হয়েছে। আমি ফের ঝাড় খেয়েছি, ঝাড় খেয়ে তাও ভিডিও বানাচ্ছি। বিশ্বাস করো আমার কোনো লজ্জা নেই, আমি নির্লজ্জর মাথা সব খেয়েছিলাম, মার খেয়েও আমি ভিডিও বানাচ্ছিলাম, আমি আমার শর্টস নিচ্ছিলাম। মার বাড়িতে গেছিলাম, তারপর গেছিলাম আমার দিদার বাড়িতে, মানে দিদাকে দিতে যাচ্ছিলাম। ওরা ওখানে ব্যাডমিন্টন খেলছিল আর আমরা বেরিয়ে গেছিলাম। সো এই ওয়েদার, মানে এই রাস্তাটার ভিডিওটা আমার এতটাই ভালো লেগেছে, ভালো করে তুলতে পারিনি, বাট খুব ভালো লাগছিলো। ওয়াও, লাইক ও মাই গড। সো এই বনুটা বলছিল দিদি দেখো আমার খাতাটা দেখো, আর আমার খাতা দেখে কোনো লাভ নেই, কারণ আমি নিজের খাতা নিয়ে কিছু করি না। আমাকে দেখাচ্ছিল যেতে যেতে পুরো রাত হয়ে গেছিলো, আর এটা আমার সকালের ভিডিও ছিল।